আপনাদের সঙ্গে আরও একটি ভূতের গল্প শেয়ার করার জন্য আসলাম। বাংলাদেশের এক দূরবর্তী গ্রাম ছিল, নাম শালবনপুর। গ্রামটা খুব সুন্দর, চারিদিকে বড় বড় গাছ, ধান ক্ষেত আর মাঝখানে একটা পুরনো পুকুর। কিন্তু সেই পুকুরটা গ্রামের মানুষ কালো পুকুর বলে ডাকতো, কারণ রাতে এই পুকুরের পানি নাকি একেবারেই কালো হয়ে যায়। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই পুকুরের কাছে যায় না, কারণ সবাই বিশ্বাস করে ওখানে অশরীরী কিছু আছে। প্রায় 30 বছর আগে গ্রামের এক মেয়ে ছিল, নাম মেহের। মেহের খুব সুন্দর আর শান্ত স্বভাবের মেয়ে ছিল। এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সকালে তাকে পাওয়া যায় পুকুরের পানিতে ভাসছে। কেউ জানতো না কিভাবে তার মৃত্যু হলো, কিন্তু সেই ঘটনার পর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতে পুকুরের পাশে গেলে মানুষ শুনতে পায় কারো কান্নার শব্দ। কখনো আবার পানির ভিতর থেকে কেউ ডাক দেয়, আমাকে বাঁচাও। একদিন শহর থেকে 4 বন্ধু ঘুরতে এলো। তাদের নাম ছিল রিয়াদ, নাবিল, তানভীর আর আরিফ। তারা গ্রামের মানুষের কাছে কালো পুকুরের গল্প শুনে খুব উত্তেজিত হয়ে গেল। রিয়াদ হেসে বলল, ভূত বলে কিছু নেই, আজ রাতে আমরা ওই পুকুরে যাব। গ্রামের এক বৃদ্ধ তখন বলল, বাবারা, রাত 12টার পরে ওই পুকুরের কাছে যেও না। কিন্তু তারা কারো কথা শুনলো না। রাত তখন প্রায় 12টা। চারিদিকে গভীর অন্ধকার, শুধু দূরে ঝিঝি পোকার শব্দ। 4 বন্ধু টর্চ নিয়ে কালো পুকুরের দিকে হাঁটতে লাগলো। পুকুরের কাছে পৌঁছাতেই তারা লক্ষ্য করলো পানি সত্যিই অদ্ভুতভাবে কালো দেখাচ্ছে। হঠাৎ নাবিল বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই চুপ হয়ে গেল। পুকুরের পানি থেকে যেন মৃদু কান্নার শব্দ আসছে। হঠাৎ পানির ওপরে ঢেউ উঠতে লাগলো। টর্চের আলো ফেলাতেই তারা দেখলো পানির ভিতর থেকে কেউ ধীরে ধীরে একটা হাত বের করছে। আরিফ ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু রিয়াদ সাহস করে সামনে এগিয়ে গেল। হঠাৎ সে হাতটা তার পা ধরে ফেলল। রিয়াদ চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও। কিন্তু মুহূর্তের মধ্যে তাকে টেনে নিয়ে গেল পানির ভিতরে। পানি আবার শান্ত হয়ে গেল। 3 বন্ধু আতঙ্কে দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা দেখতে পেল পুকুরের মাঝখানে একটা মেয়ে অবয়ব দাঁড়িয়ে আছে। সে পুরো ভেজা সাদা কাপড় পরে আছে, তার চুলগুলো মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে সে মাথা তুলল, তার চোখ দুটো পুরো সাদা। সে ফিসফিস করে বলল, আর কেউ যাবে না এই পুকুর থেকে। পরের দিন সকালে গ্রামবাসী পুকুরের পাশে 3 বন্ধুকে অজ্ঞান অবস্থায় পেল, কিন্তু রিয়াদের কোনো খোঁজ পাওয়া গেল না। 3 বন্ধু জ্ঞান ফেরার পর বলল, পুকুরের ভিতর তারা দেখেছে অনেক মানুষের ছায়া, যারা সবাই সাহায্য চাইছিল। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটি, মেহের। আজও নাকি মাঝরাতে কালো পুকুরের পাশ দিয়ে গেলে শোনা যায় পানির ভিতর থেকে কারো কণ্ঠস্বর, আমাকে বাঁচাও। আর যদি কেউ সাহস করে কাছে যায় তাহলে সে আর কখনো ফিরে আসে না। আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি নতুন গল্প নিয়ে। টাটা।